রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে দুইটা শব্দ ব্যবহার করা হয়, যেই দুটো শব্দ পৃথিবীর অন্য কারো নামে কোনো আদর্শে ব্যবহার করা হয় না, কোন নবীর শানেও না, কোন রসুলের শানেও না, কোন অলি আব্দাল গাউস কুতুবদের শানেও না। একটা হলো সিরাত, আর একটা শব্দ হলো মিলাদ। মিলাদ, সিরাত। মিলাদ মানে জন্ম মোবারক, সিরাত মানে জীবন আদর্শ। দোনোটা অনির্দিষ্ট শব্দ, নাকারা। এর সাথে সংযুক্ত করা হয় আন-নবী। মিলাদ আন-নবী, সিরাত আন-নবী। যখন সন্ধি করে উচ্চারণ করা হবে তখন হবে মিলাদুন নবী। আলিফ লাম লেখায় আসবে, পড়ায় আসবে না। সিরাতুন নবী। যেমন বাংলাতেও দুই শব্দ সন্ধি হলে অক্ষর লেখায় আসে, অনেক সময় উচ্চারণে আসে না। যেমন বিদ্যা একটা শব্দ, আলো আর একটা শব্দ, দুইটা সন্ধি হলে কি হবে? বিদ্যালয়। বিদ্যা আলো নাই। শিক্ষা একটা শব্দ, অঙ্গন আর একটা শব্দ, দুইটা যখন সন্ধি হয় কি হয়? শিক্ষাঙ্গন। এরকম মিলাদ আন-নবী সংযুক্ত করে বললে হবে মিলাদুন নবী। সিরাত আন-নবী সংযুক্ত করে সন্ধি করলে হবে মিলাদুন নবী, সিরাতুন নবী। অর্থ কি ভালো করে খেয়াল করেন। আন-নবী বা মিলাদুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। দুইটা শব্দ শুধু নবীজির শানে। এই দুই শব্দ নিয়েও আজ আমাদের ভেতরে বহু দূরত্ব। রবিউল আউয়াল যখন চলে আসে তখন একদল আল্লাহ পাকের আশেক বান্দা, নামি আশেক, দামি নয়, এরা বলে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। শুধু এতটুকু বলি তারা চুপ না, আরো বলে থাকেন মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এবার সে আদর্শটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসূলকে এর ব্যাখ্যা জিজ্ঞেস করায় রাসূল ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, নবীজির আদর্শের বয়ান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন? হে সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন শরীফ তিলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআনে হাকিম তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন। কোরআন শরীফটাই হলো রাসূলের আদর্শ। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে। যে আশেক বললেন মিলাদুন নবী কায়েম করুন, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবী মানে রাসূলের জীবন আদর্শ, আদর্শের নাম কোরআন।
আম্মা জান আয়েশা বললেন রাসূলের আদর্শ কি? কোরআন। তাহলে লাঠি মারলো কই, লাগলো কই? এই ঝামেলাগুলো কেন হচ্ছে সমাজের ভেতরে? তিনটা অভাবের কারণে হচ্ছে। এক নাম্বার অভাব, ধর্মের শিক্ষা নাই। খুঁজে দেখেন তারা চূড়ান্ত মূর্খ। আলিফ বা তা একটা অক্ষর পড়তেও পারে না, চিনেও না। দুই নাম্বার অভাব, জাহান্নামের ভয় নাই। তিন নাম্বার অভাব, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। কি ওয়ালা? তাকওয়াওয়ালা মানে কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আর যিনি আল্লাহকে ভয় করবেন তার ব্যাখ্যা কি? ইচ্ছা করে তো গুনাহ করবেনই না, ভুলেও যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবেন না। এটা আল্লাহর ভয়। আর এই ভয়টা সব থেকে বেশি করবে সমাজে উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা, এরা আমি আল্লাহকে বেশি ভয় করবে। ভয়ের ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না, অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে গেল তওবা করতেও দেরি করবে না। আল্লাহ আমাদের উলামায়ে হযরতের আয়োজনে আজ এই মাহফিল আল্লাহকে বেশি বেশি ভয় করার তথা গুনাহের থেকে জিন্দেগিকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। তো মিলাদুন নবী মানি রসুলের জন্ম মোবারক, সিরাতুন নবী মানি রসুলের জীবন আদর্শ, দুইটার মধ্যে পাওয়ার বেশি সিরাতুন নবী। আমাকে বলুন, জন্ম কয়বার হয়েছে নবীজি? একবার। সময় লাগছে কয়দিন? 5 দিন। সামান্য। বেশি যদি বলেন তো একদিন বলা যায়। কয়দিন? একদিন। আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ, জীবন কতদিন রসুলের বলেন? আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী, এখানেও দ্বন্দ্ব। রসুলের ইন্তেকাল, আশেকে রসুল অতি আবেগে বলে মূর্খতা বশত নবী মরে নাই। নবী আপনাদের জিজ্ঞেস করি, জানা থাকলে জবাব দেন, রসুলের ইন্তেকাল হয়েছে কিনা? জানাজা হয়েছে কিনা? দাফন হয়েছে কিনা? জিন্দা নবীর দাফন হয়েছে আর জানাজা হয়েছে? আল্লাহ কি বলেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না নিশ্চয়ই, কা আপনি রাসূল, মাইয়িতুন, মাইয়িত মানে কি? জিন্দা। হ্যাঁ, এই যে লাশ সামনে রাখে কি বলে আপনাদের বগুড়াতে? মাইয়িত বলে না? মাইয়িতকে সামনে রেখে জানাজা পড়ে। মাইয়িত কি? জিন্দা না মৃত? আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, কা আপনি রাসূল, মাইয়িতুন মৃত। আল্লাহ বলেন মৃত। এখন এরা ছন্দ বানায় বলে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। ওয়াহাবি কারা? যারা নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দেয় না, এদের ওয়াহাবি বলে।
তো নবীরে দাঁড়াইয়া সালাম দেয় নাই আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। একজন সাহাবীও রাসূলকে দাঁড়াইয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা বলে কোনদিন সালাম দেন নাই। একটা প্রমাণ, গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া ঘুরে, আরো ৮-৯ মাস আগে আমি বলেছি এই কথা, গোটা দুনিয়া ঘুরে যদি একটা প্রমাণ পাওয়া যায় যে একজন সাহাবী নবীকে দাঁড়াইয়া কাছে হোক দূরে হোক ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন, একটা প্রমাণ দিলে কওমি অঞ্চলের কেউ না গেল আমি তোমাদের লাইনে আছি। যতদিন পর্যন্ত দেখাতে পারবে না আমরা ততদিন পর্যন্ত এর পক্ষে যেতে পারি না। বাট আমরা গালিও দিব না, কারণ গালি দেওয়া পাপিষ্টের কাজ, গালি দেওয়া পাপিষ্টের কাজ। তারপর অজান্তে দুই একটা কড়া খুব কর্কশ কথা যদি বের হয়ে যায় বয়ানের ফাঁকে ফাঁকে বলি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এটা তো প্রত্যেক বয়ানে অনেক ওলামায়ে কেরাম বলেন। এরপরে মোনাজাতেও তো আল্লাহর কাছে বলা হয় আল্লাহ বয়ানের ভুল ত্রুটি দয়া করে মাফ করে দেন। এরপরও যারা চুলকানির ব্যারাম আছে এদের হেদায়েত কপালে নেই। শেষ করে দিল আমাদের এই অ্যালার্জি, হাসাদ আর হিংসার কারণে। আঙ্গুলটা উঁচু করে বলে তুই খারাপ, কিন্তু নিচের দিয়ে 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। নিচে 3 আঙ্গুল আমাকে বলে আর 1 আঙ্গুল বলল তুমি খারাপ। অভ্যাসটা ঘুরাইয়া এমন ভাবে দিল যে 3 আঙ্গুল নিচের থেকে আমাকে ইশারা করে বলে তুমি আগে খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।